وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে পৃথিবীর সব মানুষদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থেকে থাকে, ফাতু বিসূরাতিম মিন মিথলি, তাহলে আমার কোরআনের মতো ছোট্ট একটা সূরা তোমরা পারলে নিয়ে আসো, বানায়া দেখাও। কেউ সেটা পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে চ্যালেঞ্জ করলেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। সূরাতুল ইসরা 88 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর মানুষকে ঘোষণা দিয়ে দেন, লাইন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনস, পৃথিবীর সব জিনেরা সব মানুষেরা যদি একত্রিত হয়ে যায় এবং একজন আরেকজনকে যদি সহযোগিতা করে, চলো আমরা সবাই মিলে কোরআনের মতো কিছু একটা বানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই মিলে চেষ্টা করবে, একবার দুইবার নয়, 1000 বার চেষ্টা করবে, লক্ষ কোটি বার চেষ্টা করবে। চেষ্টা করতে করতে সমস্ত চেষ্টাগুলো ব্যর্থ হয়ে যাবে, তারপরেও সবাই মিলে আমি আল্লাহর কোরআনের কাছে অক্ষম প্রমাণিত হবে, কোরআনের মতো কিছু তারা আনতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআনুল কারীম, এটা আল্লাহর কালাম। আল কোরআনু হুয়া কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড়, আল্লাহর কালাম তত বড়। আল্লাহ তাআলা যত মহান, আল্লাহর কালাম কোরআন ঠিক ততটুকুই মহান। এজন্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে পৃথিবীবাসীকে, বিশ্ববাসীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমরা আমার কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাও, অথবা এটাকে পরিবর্তন করে দেখাও। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন 1450 বছর পূর্ব থেকে অদ্যাবধি পর্যন্ত কেউ পারে নাই কোরআনের মতো কোনো কোরআন বানাতে, কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা বানাতে। এমনকি কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব মানুষ, জিন্নাত, সমস্ত ইনসান মিলে চেষ্টা করলেও কোরআনের একটা জেরকে জবর বানাতে পারবে না, একটা জবরকে জের বানাতে পারবে না, একটা পেশকে জজম বানাতে পারবে না, একটা অক্ষরকে কোনো মানুষ পরিবর্তন করার মতো দুঃসাহস নাই। কথা বলুন, ঠিক না বেঠিক? কেউ পারবে না। এটা আল্লাহ পাকের চ্যালেঞ্জ, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। এই যে কোরআন, এই কোরআনের একটা পরিচয় আছে। কোরআন কাকে বলে? কোরআনের পরিচয় দিয়েছেন আল্লামা জুরজানি রাহিমাহুল্লাহ। তিনি লিখেছেন, আল কোরআন হুয়াল মুনাজ্জালু আলার রাসূল আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। কোরআন বলা হয় যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, যেটা লাউহে মাহফুজে লিখিত আকারে সংরক্ষিত আছে এবং সেখান থেকে ধারাবাহিকভাবে নবীজির উপরে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অদ্যাবধি পর্যন্ত কোনো রকম সন্দেহ সংশয় ছাড়া এই কোরআনুল কারীম বর্ণিত হয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর কালাম কোরআন।
এই কোরআন হচ্ছে জীবন্ত একটা মুআজিজা। আল্লাহ তাআলা নবীদেরকে মুআজিজা দিয়েছিলেন। আমাদের নবীর আগেও পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাম ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন মুআজিজা দিয়েছেন। মুআজিজা মানে হচ্ছে নবীদের মাধ্যমে এমন কাজ প্রকাশিত হওয়া যেটা সাধারণত সমাজের অন্য কোনো মানুষের দ্বারা হওয়া সম্ভব নয়, অলৌকিক, যেটা কোনোভাবে অন্য কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, এমন কোনো কাজ নবীদের মাধ্যমে প্রকাশ পাওয়া, এটার নাম হচ্ছে মুআজিজা। আল্লাহ তাআলা আমাদের পূর্বে যত নবী রাসূলগণ ছিলেন তাদেরকে মুআজিজা দিয়েছেন। মূসা নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, ঈসা নবীকে মুআজিজা দিয়েছেন, দাউদ নবীকে মুআজিজা দিয়েছেন, সুলাইমান নবীকে মুআজিজা দিয়েছেন। পৃথিবীতে যত নবী রাসূল ছিলেন সবাইকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন। আল্লাহ প্রদত্ত অলৌকিক শক্তি এবং ক্ষমতা আল্লাহ নবীদেরকে দিয়েছিলেন। আর সেই মুআজিজা দেখে, নবীদের থেকে এই সমস্ত কাজ প্রকাশ পেতে দেখে অসংখ্য বেঈমান বেদিন মানুষেরা কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন, মুসলমান হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আমাদের পূর্বের যিনি নবী ছিলেন সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ, আমাদের নবীর আগে যিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে এমন একটা অলৌকিক ক্ষমতা মুআজিজা দিয়েছিলেন, উনি যেই কোনো মৃত মানুষকে অথবা মৃত পশু পাখিকে বলতেন, ডাক দিতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, সাথে সাথে সেটা জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালাল্লাহু তাআলা ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈলা আন্নী ক্বাদ জিতুকুম বিআয়া قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله। আমার ভাইরা, কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল সূরাত আলে ইমরানের 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে যেই সমস্ত মুআজিজা দিয়েছিলেন সেটার কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে আলোচনা করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলল, হে আমার কওমের লোকেরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নবী হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন অলৌকিক ক্ষমতা দিয়েছেন, মুআজিজা তিনি দান করেছেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তাইর, আমি কাদামাটি দিয়ে তোমাদের জন্য একটা পাখি বানাবো, একটা পাখির মূর্তি বানাবো, সেই পাখির মধ্যে তারপর আমি ফুৎকার দিব, যখনই আমি ফুৎকার দিয়ে সেই পাখিটাকে বলবো তুমি উড়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন সেই পাখিটা আল্লাহ পাকের হুকুমে জীবিত হয়ে আকাশের মধ্যে উড়াল দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা মুআজিজা আল্লাহ তাআলা ঈসা নবীকে দিয়েছিলেন। শুধুমাত্র এতটুকুই শেষ নয়, তিনি যেই কোনো জন্মন্ধ মানুষকে চোখের উপরে যখন হাত বুলিয়ে দিতেন সাথে সাথে তিনি চাক্ষুষ্মান হয়ে যেতেন, ওনার দৃষ্টিশক্তি ফিরে আসত। শুধুমাত্র এতটুকু শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উহয়িল মাউতা, ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি, এমন অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, যেই কোনো মৃত জানোয়ার, পশু পাখি অথবা মানুষ যেটাই হোক না কেন, যখন তিনি ডাক দিতেন আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, সাথে সাথে জীবিত হয়ে সেটা দাঁড়িয়ে যেত, প্রাণ তার মধ্যে ফিরে আসতো। বলেন সুবহানাল্লাহ। এমন অসংখ্য মুআজিজা আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, হাতের লাঠি মাটিতে ফেলে দিতেন,
আল্লাহ বলতেন ফালকি আসাক, হে মূসা তুমি তোমার লাঠিটাকে মাটিতে ফেলো, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সাথে সাথে সেটা সাপ হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিত। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে এটা একটা বিশাল সাপ হয়ে যেত, ফাইদা হিয়া সুবানুম মুবিন, বিশাল বড় অজগর সাপে রূপান্তর হতো। এটা আল্লাহর পক্ষ থেকে মুআজিজা। উনি ওনার হাত বগলের নিচে দিতেন, যখন বের করতেন সেই হাত লাইটের মতো আলো হয়ে জ্বলতে থাকতো। সুবহানাল্লাহ বলেন। এমন অসংখ্য মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, যেই কোনো শক্ত লোহার মধ্যে যখন উনি হাত দিতেন, সাথে সাথে সেটা মোমের মধ্যে আগুন দিলে যেরকম গলতে থাকে, ওই রকম লোহাটা গলে গলে পড়তে থাকতো। বলেন সুবহানাল্লাহ। ওনারই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে এমন মুজিজা দিয়েছিলেন, বাতাস ওনার অনুগত ছিল। বাতাসকে যখন আদেশ করতেন বাতাস থেমে থাকো, বাতাস তখন থেমে থাকতেন। যদি বলতেন ডান দিকে যাও, বাতাস ওনার কথা মানে ডান দিকে যেত। উনি যদি বলতেন বাতাস তুমি বামে যাও, বাতাস ওনার কথা মতে ডান দিকে যেত, বাম দিকে যেত। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন এরকম মুজিজা বিভিন্ন নবীদেরকে দিয়েছেন। এবং আমাদের নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মুজিজা দান করেছেন। আমাদের নবীর মুজিজার কথা বিভিন্ন হাদিসের কিতাবে অসংখ্য মুজিজার কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যত মুজিজা আমার আপনার নবীকে দান করেছেন, সবচাইতে বড় মুজিজা এটার নাম হচ্ছে কোরআনুল কারীম, আল্লাহর কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বড় যে মুজিজা আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন সেটার নাম হচ্ছে কি? কোরআনুল কারীম। জোরে বলেন আওয়াজ দিয়ে, ওটার নাম কি? কোরআনুল কারীম। আমার ভাইয়েরা, এই যে কোরআনুল কারীম, এটা আল্লাহর পক্ষ থেকে যে মুজিজা, এটার কয়েকটা দিক আছে। কোরআন আল্লাহর পক্ষ থেকে মুজিজা কিভাবে হয়? সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই সময়ে প্রেরণ করেছেন সেই সময়টা ছিল আরবি সাহিত্যের যুগ। ওই জমানার মানুষেরা খুব বেশি পরিমাণে সাহিত্যের চর্চা ছিল। আরবিতে সুন্দর সুন্দর কবিতা তারা আবৃত্তি করত, এবং কবিতা আবৃত্তি করার পরে সেই কবিতাগুলো দেয়ালের মধ্যে, কাপড়ের মধ্যে, চামড়ার মধ্যে লিখে কাবা শরীফের গিলাফে টানায় দিত, এবং সেখানে তারা নিচে দিয়ে চ্যালেঞ্জ করতেন। বিশ্বের বিভিন্ন মানুষ কাবা শরীফে তাওয়াফ করতে আসে, যে তোমাদের মধ্য থেকে কারো যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করে আমাদের কবিতাগুলোর মতো এইরকম সাহিত্যপূর্ণ সুন্দর চমকপ্রদ বর্ণনাপূর্ণ কবিতা যদি কোনো বাবার বেটা থাকো বানায় দেখাও। এইরকম চ্যালেঞ্জ ওই জমানার মানুষে করত, এবং যে কবিতাগুলো তারা লিখতেন আসলে অনেক উচ্চাঙ্গের সাহিত্য ছিল। আল্লাহ তাআলা সেই জমানায় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অন্যতম একটা মুবারক সিফাত হচ্ছে আল উম্মি, অর্থাৎ যিনি দুনিয়ার কারো থেকে লেখাপড়া শিখেন নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা এমন এক কিতাব, এমন এক ঐশী গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সেই জমানার মানুষদেরকে পাল্টা চ্যালেঞ্জ করেছেন। ও মক্কার সাহিত্যিকেরা, যারা সাহিত্য নিয়ে খুব বেশি বড়াই করো, আমি আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছি, যদি তোমরা সম্ভব হয় আমার কোরআনের মতো ছোট্ট একটা সূরা তোমরা বানায় দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জমানায় তো পারে নাই, এখন পর্যন্ত কেউ পারছে না। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ মিলে চেষ্টা করলেও, একজন আরেকজনকে সহযোগিতা করলেও আল্লাহর কোরআনের মতো, কোরআন তো দূরের কথা, কোরআনের ছোট্ট একটা সূরা, ছোট্ট থেকে ছোট্ট একটা আয়াত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বানাইতে পারবে না। এটাই হলো কোরআনের মুজিজা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন
وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে পৃথিবীর সব মানুষদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থেকে থাকে, ফাতু বিসূরাতিম মিন মিথলি, তাহলে আমার কোরআনের মতো ছোট্ট একটা সূরা তোমরা পারলে নিয়ে আসো, বানায়া দেখাও। কেউ সেটা পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে চ্যালেঞ্জ করলেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। সূরাতুল ইসরা 88 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর মানুষকে ঘোষণা দিয়ে দেন, লাইন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনস, পৃথিবীর সব জিনেরা সব মানুষেরা যদি একত্রিত হয়ে যায় এবং একজন আরেকজনকে যদি সহযোগিতা করে, চলো আমরা সবাই মিলে কোরআনের মতো কিছু একটা বানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই মিলে চেষ্টা করবে, একবার দুইবার নয়, 1000 বার চেষ্টা করবে, লক্ষ কোটি বার চেষ্টা করবে। চেষ্টা করতে করতে সমস্ত চেষ্টাগুলো ব্যর্থ হয়ে যাবে, তারপরেও সবাই মিলে আমি আল্লাহর কোরআনের কাছে অক্ষম প্রমাণিত হবে, কোরআনের মতো কিছু তারা আনতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ পাকের কালামের মুজিজা, আল্লাহর কিতাবের মুজিজা এটাই, যে কোরআনের কাছে আসলে আল্লাহ তাআলার কোরআন ওই সমস্ত কবি সাহিত্যিক এবং পৃথিবীর বড় বড় দার্শনিক এবং বিজ্ঞানীদেরকে অক্ষম করে দিয়েছেন। কোরআনের সামনে সবাই ভুয়া, কোরআনের মতো কোনো কিছুই তারা করতে পারে নাই, কোরআনের একটা ছোট্ট সূরার মতো তারা কোনোদিন বানাতে পারে নাই। এটাই হলো আল্লাহর কোরআনের মুজিজা। বলেন সুবহানাল্লাহ। কোরআন যে আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় মুজিজা, এটার 2 নম্বর দলিল হচ্ছে এই কোরআনুল কারীম, এটা যে আল্লাহর কিতাব, সত্য কিতাব, এই ব্যাপারে একজন নয়, দুইজন নয়, হাজার হাজার অমুসলিমরাও সাক্ষ্য দিয়েছেন যে এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ইতিহাস থেকে অনেক মানুষের নাম এখানে যুক্ত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত অসংখ্য কাফেরদের বড় বড় লিডাররা এই কথার স্বীকারোক্তি দিয়েছেন গোপনে, যে আসলে যে যাই বলুক, আমরা যত কথাই বলি, কোরআন এটা সাহিত্যিকের কথা, কোরআন এটা কবিতার কথা, আসল কথা হচ্ছে এটা কোনো মানুষের বানানো গ্রন্থ নয়, মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারা তাদের মাথাকে কোরআনের সামনে অবনত করেছে। এটাই বড় একটা প্রমাণ যে অমুসলিম হয়েও, কোরআন বিরোধী হয়েও, কোরআনের বিরুদ্ধের শক্তি হয়েও তারা কোরআনের সামনে মাথা নত করেছে, কোরআনকে তারা শিরোধার্য করে নিয়েছে। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম যে আল্লাহর পক্ষ থেকে মুজিজা, এটার আরেকটা প্রমাণ 3 নম্বর দলিল, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য ঘটনার বিবরণ দিয়েছেন, ভবিষ্যৎবাণী করেছেন, যেটা এখনো ঘটে নাই, ভবিষ্যতে ঘটবে, এরকম বহুত কিছুর বর্ণনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লক্ষ্য করে শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুম নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের মধ্যে তিনি আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ করেছেন, একটা ভবিষ্যৎবাণী করেছেন। তৎকালীন সময়ের সুপার পাওয়ার ছিল 2টা দেশ,
রোম এবং পারস্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদ ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। আল্লাহ তাআলা বলেন প্রথমে হুরুফুল মুকাত্তাআত এনেছেন, তারপরে আল্লাহ বলেন গুলিবাতির রুম, পারস্য এবং রোম এই দুইটা দেশ যখন যুদ্ধ লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই যুদ্ধের মধ্যে রোমবাসীরা বিজয় হয়েছে, রোমবাসীরা পরাজিত হয়েছে, পারস্যবাসী বিজয় হয়েছে। এরপরের আয়াতে আল্লাহ বলেন অহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, রোমবাসীরা যদিও পরাজয় বরণ করেছে কিন্তু অতি সত্বর কিছু দিনের মধ্যেই আবার পারস্য এবং রোম দেশের মধ্যে যুদ্ধ হবে, এবং সেই যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎবাণী করেছেন রোমবাসীরা পারস্যের উপরে বিজয় গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। এ আয়াত যখন নাজিল হলো মক্কার মুশরিক, তখন আবু বকর সিদ্দিক চলে গেলেন নবীজির কাছে। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো উবাই ইবনে খালফের সাথে বাজি ধরে এসেছি। আল্লাহর রাসূল বললেন আবু বকর তুমি বাজি ধরে তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফি বিদ'i সিনিন, অর্থাৎ রোমবাসীরা আগামী কয়েক বছরের মধ্যে পারস্যের উপরে বিজয় অর্জন করবে। বিদউন শব্দের অর্থ হচ্ছে 3 থেকে 9 বছরের মধ্যে। সুতরাং তুমি বাজি ধরেছ আগামী 3 বছরের মধ্যে বিজয় হবে, শুধুমাত্র এই শর্তটা পরিবর্তন করো, তুমি বলবা আগামী 9 বছরের মধ্যে রোমবাসীরা পারস্যের উপর বিজয় অর্জন করবে। যদি বিজয় অর্জন করতে না পারে তাহলে তোমাকে 100 উট দিব, 10টার জায়গায় 100 ধরো। নবীজির কথা মতো চুক্তি ফাইনাল হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে খালফের সাথে সেই বাজি ধরলেন। 9 বছর পরে আল্লাহ পাকের কোরআনের কথা বাস্তবায়িত হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ কোরআনে বলে দিলাম যেই রোমবাসীরা পারস্যের সাথে আজকে পরাজয় বরণ করেছে, আগামী 9 বছরের মধ্যে যুদ্ধ হলে আবার তারা বিজয় অর্জন করবে। ঠিকই 7 বছরের মাথায় পারস্যের সাথে যুদ্ধ লেগে রোমবাসী বিজয় অর্জন করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। উবাই ইবনে খালফ এবার বাটে পড়ছে, কারণ সে বাজিতে হেরে গেছে। তখন সে বাধ্য হয়ে 100 উট, যেটা বাজি ধরেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 100 উট ওনাকে দিয়েছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 100 উট এই 9-10 বছরের মাঝখানে তখন আবার বিধান নাজিল হয়ে বাজি হারাম হয়ে গেছে। আল্লাহর নবী বললেন তখন তো বাজি জায়েজ ছিল, এখন তো বাজি হারাম হয়ে গেছে। তাফসীরের মধ্যে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট উবাই ইবনে খালফ থেকে নেওয়ার পরে আল্লাহর কোরআনের মুজিজা, যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে রোমবাসী আবার বিজয় অর্জন করবে, ঠিকই বিজয় অর্জন করেছেন। সেই 100 উট নিয়ে আল্লাহর রাস্তায় গরিব দুঃখীদেরকে সদকা করে দিয়েছেন, দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরকম অনেক ঘটনা আছে কোরআনে। আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করছেন, সেটা আল্লাহ যতদিন সময় বেঁধে দিয়েছেন ঠিক ওই কয়দিনের মধ্যে বাস্তবায়িত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে যেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করলে বাস্তবায়িত হয়, এটা যে আল্লাহর পক্ষ থেকে মুজিজা, এটা যে নবীর জন্য মুজিজা, এতে কোনো সন্দেহ আছে? আর একটু জবান খুলে বলেন, সন্দেহ আছে? সন্দেহ নেই। 4 নম্বর দলিল আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে নবীজির জন্য যে সর্বশ্রেষ্ঠ মুজিজা, এটার 4র্থ দলিল হলো আমাদের নবী দুনিয়াতে আসার আগের অনেক ঐতিহাসিক কাহিনী এবং ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শুনিয়েছেন নবীজিকে, যেটা বিভিন্ন ইতিহাসের কিতাবেও ছিল। কোরআনের মধ্যে যখন সেই ঘটনার বিবরণ আসছে, তখন মানুষ অনেকেই আশ্বস্ত হয়েছেন, বিশ্বস্ত হয়েছেন, বিশ্বাস করেছেন যে কোরআনের মধ্যে যেহেতু ওই ঐতিহাসিক ঘটনাগুলোর বিবরণ আসছে, তার মানে এটা যে আল্লাহর কিতাব, তাতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। যেমন মূসা নবীর অসংখ্য ঘটনা কোরআনুল কারীমের মধ্যে আছে, ঈসা নবীর ঘটনা কোরআনের মধ্যে আছে, আদম নবীর 2 সন্তানের কোরবানির ঘটনা কোরআনের মধ্যে আছে, আদ জাতি, সামুদ জাতি, ইরাম জাতি, এইরকম বহুত জাতির ঘটনা বনি ইসরাইলের একের পর এক আল্লাহর কোরআনকে
আল্লাহর বিধানকে লঙ্ঘন করা, আল্লাহর হুকুমকে না মানার ঘটনা, শাস্তির ঘটনা যেগুলো অন্যান্য কিতাবে ছিল, এই সব ঘটনার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন তার এই পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা হলো 3 নাম্বার দলিল যে কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে মুআজিজা। আমার ভাইরা, কোরআনুল কারীম যে আল্লাহর পক্ষ থেকে মুআজিজা, এটা 4 নাম্বার দলিল হচ্ছে কোরআনুল কারীম যখন মানুষ তিলাওয়াত করে তখন সেটার প্রভাব সরাসরি মানুষের অন্তরের মধ্যে গিয়ে লাগে। কোরআন কারো সামনে তিলাওয়াত করলে কোরআনের প্রভাব অটোমেটিকলি মানুষের অন্তরগুলোকে আকর্ষণ করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আছে কোরআন হলো এমন একটা কিতাব, এটা যখন কোনো মানুষের সামনে তিলাওয়াত করা হয়, কোরআনের তিলাওয়াত মানুষ যদি মনোযোগ দিয়ে শোনে তার অন্তরের মধ্যে অটোমেটিকলি ইমানের নূর ঢুকতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কোনো একজন কাটরা কাফেরও যদি আল্লাহর কোরআন প্রতিনিয়ত মনোযোগ দিয়ে শোনে তাহলে ওই কাটরা কাফেরের অন্তরের মধ্যেও ইমানের নূর আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ঐতিহাসিক বিদগণ লিখেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, জোরে জোরে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন। নবীজির পাশ দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তিনি একজন কাট্টা কাফের, গভীর মনোযোগ দিয়ে শোনেন যখন যাচ্ছেন নবীজি কি তিলাওয়াত করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, একটু শুনি কি তিলাওয়াত করে। নবীজি তখন পড়তেছিলেন কোরআনুল কারীমের আয়াত, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ নবী তিলাওয়াত করতেছেন, আয়াতের অর্থ হলো নিশ্চয়ই কোরআন নবীজির উপরে যেটা অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবাহক নিয়ে এসেছেন, এটা তার বাণী। এই কথাগুলো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন ওনার মনের মধ্যে কেমন যেন একটা খটকা লাগলো। মনে মনে ভাবতে লাগলেন, আমার তো মনে হয় এরকম হবে না, মনে হয় এটা একজন কবির কথা, সাহিত্যিকের কথা। নবীজি তখন এর পরের আয়াত বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহর নবী তখন পড়তে লাগলেন, শোনো এটা কোনো কবির কথা নয়, বরং তোমরাই তো কম বিশ্বাস করো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে যেটা কল্পনা করে কেমন যেন আয়াত থেকে সেটার জবাব নবীজি দিয়ে দিতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি ভাবতে লাগলেন, আমি কি মনে মনে ভাবতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম ওইটাই জবাব দিয়ে দিচ্ছেন তিলাওয়াতের মাধ্যমে। আমার তো মনে হয় মুহাম্মদ যেটা পড়তেছে এটা কোনো গণকের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 2 নম্বর আয়াত বললেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। পৃথিবীর মানুষ শোনো, এই যে কোরআন এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো গণকের কথা নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খটকা লেগে গেল, কি ব্যাপার, আমার মনের কথা কি নবীজি জেনে ফেলছেন কিনা। একের পর এক আয়াত এমনভাবে তিলাওয়াত করতেছেন কেমন যেন আমার জবাব দিয়ে দিচ্ছেন। তাহলে যেহেতু এটা কোনো কবি সাহিত্যিকের কথা নয় এবং যেহেতু এই কোরআনুল কারীম কোনো গণকেরও কথা নয়, তাহলে এটা কি, কোরআন থেকে আসলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শেষের আয়াত পড়তেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাক্কার এই আয়াতগুলো একের পর এক তিলাওয়াত করতেছেন। নবীজি কেমন যেন জবাব দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। পৃথিবীর মানুষেরা শোনো, এই কোরআন কোনো গণকের কথা নয়, এই কোরআন কোনো জাদুকরের কথা নয়,
এই কোরআন কোনো মানব রচিত সাহিত্যিকের কথা নয়, বরং এই কোরআন হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ আল্লাহ পাকের কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিলাওয়াতটা যখন শুনল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে একটা দাগ পড়ে গেল, ইমানের নূর ওনার অন্তরের মধ্যে তখনই ঢুকে গেল। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু তখন ইসলাম গ্রহণ করে নাই, চলে গেলেন বাড়িতে। এর কয়েকদিন পরের ঘটনা, মক্কার মধ্যে ঘোষণা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে, 100 লাল উট দেওয়া হবে, কে পারবা তার কল্লা এনে দিতে। উমর সাহসী যুবক তরবারি নিয়ে দাঁড়ায় গেল, আমি পারবো নবীজিকে হত্যা করতে, তার কল্লা আনতে। উট পাওয়ার লোভে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ছুটছেন নবীজিকে হত্যা করার জন্য। মাঝখানে যখন গেলেন, রাস্তার মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার সাক্ষাৎ হলো। নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হওয়ার পরে এবার তিনি জিজ্ঞেস করলেন, ওমর, হাতের মধ্যে তোমার তরবারি দেখা যায়, রাগ হয়ে তরবারি নিয়ে তুমি কোথায় যাও? কি ব্যাপার, তুমি কোন দিকে যাচ্ছ? ঘটনা কি আমাকে একটু শোনাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নুআইম শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছি। আল্লাহ নবী সাহাবী বললেন, ওমর তুমি নবীজিকে হত্যা পরে করো, আগে তুমি তোমার ঘরের খবর নিয়ে দেখো, তোমার বোন এবং ভগ্নিপতি দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাগে অগ্নিশর্মা হয়ে গেল। নবীজিকে হত্যা করার পরিবর্তে এবার ওমর তরবারি নিয়ে ছুটলেন বোনের বাড়ির দিকে। ঘটনাক্রমে বোন এবং ভগ্নিপতি আল্লাহর কোরআনের তিলাওয়াত করতেছিলেন, আল্লাহর কোরআন তারা শুনতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই বাড়িতে বসলেন, ওনার আসার খবর শুনে কোরআনটাকে তারা লুকায়া ফেলল, এবং যেই সাহাবী কোরআন শিখাচ্ছিলেন উনিও লুকায়া গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢোকার পরে ওনার ভগ্নিপতিকে একের পর এক আঘাত করতে লাগলো, মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। ওনাকে বাঁচানোর জন্য যখন তার বোন সামনে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওনার বোনকেও আঘাত করতে লাগলেন। আঘাত করতে করতে ওনার বোনকেও সে মারতে শুরু করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন এবার বলল, হে ওমর শোনো, তুমি খাত্তাবের ছেলে হয়ে যদি আল্লাহর কোরআন পড়ার কারণে আমাকে যদি তুমি প্রহার করতে পারো ওমর, তাহলে তুমি শোনো, আমিও খাত্তাবের মেয়ে হয়ে তোমাকে ঘোষণা দিলাম, আল্লাহর কোরআনের তিলাওয়াত আমি কোনোদিন ছাড়ব না। ইসলাম গ্রহণ করেছি, প্রয়োজনে আঘাত প্রাপ্ত হতে হতে নিজের জীবন দিয়ে দিব, তারপরেও যেই ধর্ম কবুল করেছি সেই ধর্ম আমি ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে ওমরের মনের মধ্যে মায়া তৈরি হয়ে গেল। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বোন, আচ্ছা তুমি কি যেন তিলাওয়াত করতেছিলা, আমাকে একটু তিলাওয়াত করে শোনাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদগণ লিখেছেন, আগের রাতে তাহাজ্জুদের সময় নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল উমারাইন। আল্লাহ, মক্কার দুইজন বড় বড় লিডার ওমর, একজন হচ্ছে আবু জাহাল, আরেকজন হচ্ছে ওমর, এই দুইজনের একজনের মাধ্যমে ইসলামকে তুমি সম্মানিত করো। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই কোরআন তিলাওয়াত শুনতে চাইলেন, ওনার বোন তখন বলল, ও ভাই, কোরআন হচ্ছে এমন পবিত্র ঐশী একটা গ্রন্থ, তুমি তো নাপাক, অমুসলিমরা নাপাক, তোমার জন্য কোরআন ধরা জায়েজ নাই, তুমি তো এই কোরআন পড়তে পারবে না। যদি কোরআন তুমি পড়তে চাও তাহলে তুমি গোসল করে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন। ওনার সামনে সূরা তাহা তিলাওয়াত করে শোনানো হলো। আল্লাহর কালাম সূরা তাহা যখন ওমরের সামনে তিলাওয়াত করে শোনানো হয়েছে, ওমরের অন্তরের মধ্যে ঈমানের নূর ঢুকে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ছুটলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে বসেছিলেন।
যখন উনি ঘরের দরজার মধ্যে বসলেন, ওমরকে হাতের মধ্যে তরবারি দেখে সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেল। ওমর খুব রাগী মেজাজের, সবাই ওনাকে ভয় পায়। হাতের মধ্যে তরবারি নিয়ে যেহেতু আজকে ওমর আমাদের ঘর পর্যন্ত পৌঁছে গেছে, না জানি ওমর আজকে কোন অঘটন ঘটায় ফেলে। ওমরের এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবীর চাচা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওমরকে আসতে দাও, যদি ভালো নিয়তে এসে থাকে তাহলে তো কপাল ভালো, আর যদি কোনো রকম দুষ্কৃতি করার জন্য আসে তাহলে তার হাতের তরবারি দিয়া তার মাথায় আমরা কেটে ফেলব। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে চুপ থাকো, তোমরা আজকে আসা আর ওমরের অন্যদিকের আশা একরকম না। আমি নবীজি দেখতেছি আজকে ওমর যখন আমার দিকে আসতেছে, ওমর আজকে আমাকে হত্যা করার জন্য আসে নাই, আমার মাথা কাটার জন্য আসে নাই। ওমরের অন্তরের মধ্যে ইমানের নূর ঢুকে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওমর যখন আসতেছেন, আল্লাহর নবী মিম্বার থেকে নেমে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়া ধরলেন, জিজ্ঞেস করলেন, হে ওমর, কি ব্যাপার, তুমি যে এসেছো কি কারণে এসেছো, কি কারণে আসছো আমাদেরকে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সবার সামনে ইসলামের কালিমা, তাওহীদের কালিমা, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ঐতিহাসিক বিদ্বান লিখেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, এই খুশিতে আশেপাশের যত সাহাবায়ে কেরাম ছিলেন এমন জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, মক্কার কাবার চত্বরে পর্যন্ত যত কাফেরগুলো ছিল তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরেই মক্কার চত্বরে গিয়ে তরবারি উঁচু করে বলল, এই মক্কার কাফেররা, এতদিন পর্যন্ত আমি তোমাদের সাথে ছিলাম, বদ্দিনের উপরে ছিলাম, আজকে থেকে সঠিক কালিমা নিচে এসেছি, হক কালিমাকে আমি আজকে থেকে পালন করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনে নিলাম। আজকে থেকে ইসলামের কালিমা, দ্বীনের কালিমা, ইসলামের বিষয়াদি সবার উপরে প্রকাশ্যভাবে চলবে। যদি কেউ তার মাথা হারাতে চায়, যদি কেউ তার গর্দানকে হারাতে চায়, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিধবা বানাইতে চায়, যদি কোনো ব্যক্তি তার সন্তানকে ইতিম বানাতে চায়, সে যেন আমি ওমরের মোকাবেলায় আসে। আল্লাহ তাআলা এক ওমরের ইসলাম গ্রহণের মাধ্যমে এই ইসলামকে মক্কার জমিনে উঁচু করে দিয়েছেন, সম্মানিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে খুশি হয়ে উপাধি দিলেন আল ফারুক, ইয়ানি আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক মহামনীষীর নাম, যিনি ইসলাম গ্রহণ করার কারণে ওনার কথায়, ওনার ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাআলা হক এবং বাতিলের মধ্যে স্পষ্ট পার্থক্য করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, কেন করেছেন? ঐতিহাসিক বিদ্বান লিখেছেন, এটার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহর কোরআনের তিলাওয়াত যখন ওমরের কানের মধ্যে ঢুকেছে, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে যখন আল্লাহর কোরআনের তিলাওয়াতকে শুনেছেন, তখন ওনার অন্তরের মধ্যে, সিনার মধ্যে ঈমানের নূর আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে কোরআন আল্লাহর কিতাব, এই কোরআন যে মুআজিজা, এটার চতুর্থ দলিল হচ্ছে এটা যে কোরআন যদি কেউ মনোযোগ দিয়ে শোনে, অটোমেটিকলি তার ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহর কিতাবে কোরআন কেউ যখন শুনে তখন তার উপরে রহমত আসে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, তোমাদের সামনে যখন কোরআনুল কারীমকে তিলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, মনের কান দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো, লাআল্লাকুম তুরহামুন, কারণ কোরআন তিলাওয়াত যখন তোমরা শুনবে আল্লাহর রহমত তোমাদের উপরে আসবে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে কোরআনুল কারীম, এটার কত ফজিলত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য ফজিলতের কথা আলোচনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব, এটা যদি কোনো ব্যক্তি পড়ে
আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। ঘুমায় গেছেন আপনারা? জোরে বলেন, ঘুমায় গেছেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআন পড়ে, নবীজি বলেন আল্লাহ তাকে সওয়াব দান করে। কেউ যদি না পড়ে, শ্রবণ করে, আরেকজনে পড়তেছে, শুনে, মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ তাআলা তাকেও সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এমন একটা ঐশী গ্রন্থ, এমন একটা কিতাব, এই কোরআন যদি কেউ দেখে, পড়তে পারে না, চোখ দিয়ে দেখে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করেন, তার আমল নামার মধ্যে অসংখ্য নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে সর্বনিম্ন 10টা নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বনিম্ন 10টা নেকি দেওয়া হবে কোরআনের এক একটা অক্ষরের বিনিময়ে, এক একটা হরফের বিনিময়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব বোঝানোর জন্য বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম দেখতে তো মনে হয় একটা অক্ষর, না আমার উম্মতেরা শোনো, আলিফ লাম মিম এটা একটা অক্ষর নয়, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং এখানে আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তার মানে আলিফ লাম মিম ছোট্ট একটা, দেখা যায় একটা বাক্য একটা অক্ষরের মতো, কিন্তু এখানে 3টা অক্ষর আছে। কোনো ব্যক্তি আলিফ লাম মিম পড়লে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় কমপক্ষে 30টা নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হুজুর চলে আসছেন, কথা বলবেন উনি। আমার আলোচনা শেষ, সর্বশেষ আমি আপনাদের সকলের কাছে একটা উদাত্ত আহ্বান রাখতে চাই। এই যে কোরআন, আল্লাহ পাকের কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীকে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে দিয়েছেন। আমাদের জন্য বলেন তো এই কোরআনের জন্য কিছু করণীয় আছে না নাই? আসতে বলেন কেন, জোরে বলেন, আছে না নাই? আমাদেরও কিছু করণীয় আছে। 1 নম্বর করণীয় হচ্ছে নিজেরাই কোরআন পড়ব, শুদ্ধভাবে কোরআন শিখব, কোরআনের অর্থগুলো জানার চেষ্টা করব, ব্যাখ্যাগুলো জানার চেষ্টা করব। আমরা নিজেরা যদি না পারি, আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে দিব, তারা যেন কোরআন পড়ে। কমপক্ষে এই ওসিলায় নাজাত আল্লাহর কাছে পাবো, আশা রাখা যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর যেটা আমাদেরকে করতে হবে, যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই মহিমান্বিত কোরআনকে, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করবে, দুনিয়াতে আল্লাহ তাআলার কিছু সৈনিক লাগবে। এই কোরআনের সৈনিক কারা হবে? যারা কোরআনের পক্ষে থাকবে, তারাই হবে কোরআনের সৈনিক। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, কোরআন হেফাজতের সৈনিক হতে আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং আজকের এই মাহফিল থেকে শপথ গ্রহণ করতে হবে, যদি কোনো নাস্তিক, মুরতাদ, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আল্লাহর কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহর কোরআনকে অবমাননা করে, ও যুবক ভাইয়েরা, মুসলিমরা, ওলামায়ে কেরাম যখন আপনাদেরকে কোরআন হেফাজতের জন্য ডাক দিবেন, দল মত নির্বিশেষে আল্লাহর কোরআন হেফাজতের জন্য সর্বস্ব বিলিয়ে দিয়ে, প্রয়োজনে নিজের সম্পদ বিলিয়ে দিয়ে, প্রয়োজনে নিজের জীবনটাকে দিয়ে হলেও কোরআন হেফাজত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? 2 হাত আমার আল্লাহকে দেখায় দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনওয়ালা হিসাবে কবুল করেন, বলেন আমিন। আমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা বানায় দেন, বলেন আমিন। মৃত্যু পর্যন্ত কোরআনকে বক্ষে ধারণ করে এই দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহ তাআলার কোরআন সহ জীবনযাপন করে পরকালে গমন করার তৌফিক
আমার সহ আমি সহ সবাইকে আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।